अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वाला आलिका वअस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আউয়ালের 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া অনুষ্ঠান নিয়ে। জি, আমাদের অনুষ্ঠানটির নাম কি? ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অনুষ্ঠান। জি প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখবে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরাও একবার আমাদের প্রিয় নবীর প্রতি, আমাদের প্রিয় আকার প্রতি একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে নিই। জি, প্রথমে চলে যাব আমার ডান দিকের বন্ধুদের কাছে। জি, প্রথম বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কুরবান হোসেন। জি ভাই, আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখন চলে যাব পরবর্তী বন্ধুটির কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। জি, পরবর্তী বন্ধুর কাছে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি, শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ, আমার পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমি চলে যাবো আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজব রাজা আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমার পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরিফুল ইসলাম আক্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি, খুব মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমার এখানে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আসুন এই অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। আমাদের আজ কোরআন পাকের তেলাওয়াত কে পাঠ করে শোনাবেন? জি ভাই, আরিফিন ভাই, জি আপনি পাঠ করতে পারেন। আরিফিন ভাইকে মাইক দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب
সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, আমাদের আরিফিন ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআনে পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। আসুন আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্ট ঘটনা শুরু করা যাক। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি হচ্ছে ঘটনা। আজ আমি আপনাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা পাঠ করে শোনাবো। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর খুতবা দিচ্ছিলেন। সে সময় তার প্রিয় দহিত্র নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা কোনো বর্ণনায় বলা হয় হাসান ও হুসাইন, দুজনই ছোট ছোট পায়ে হোঁচট খেতে খেতে মসজিদের ভিতর দিয়ে এগিয়ে আসছিলেন। মাশাআল্লাহ, তিনি পরনে লাল রঙের জামা পরেছিলেন এবং হাঁটতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতিকে এভাবে এগিয়ে আসতে দেখলেন, তখন তিনি খুতবার মাঝপথে থামিয়ে মিম্বর থেকে নিচে নেমে এলেন। তিনি শিশুটিকে উঠিয়ে কোলে নিলেন এবং পুনরায় মিম্বরে উঠে খুতবা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় বললেন, এই সন্তানকে দেখে আমার হৃদয় অস্থির হয়ে উঠল। আমি দেখতে পেলাম সে পড়ে যাচ্ছে, তাই আমি খুতবা থামিয়ে তাকে তুলে নিলাম। ঘটনার শিক্ষণীয় দিক: শিশুর প্রতি ভালোবাসা শুধু ব্যক্তিগতই আবেগ নয়, বরং তা দিনেরও অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মতো গুরুত্বপূর্ণ ইবাদতকেও সাময়িকভাবে থামিয়ে দিয়েছেন শিশুর প্রতি ভালোবাসার জন্য। শিশুদের সম্মান, তাদের প্রতি মমতা ও যত্ন কেবল গৃহেই নয়, মসজিদের মতো পবিত্র স্থানেও প্রকাশ করা যায়। আমাদের সমাজে যারা শিশুকে মসজিদে আনতে নিরুৎসাহিত করেন, তাদের জন্য এটি একটি সুস্পষ্ট জবাব। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট, কুইজ সেগমেন্ট শুরু করব। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। প্রথমে চলে যাব আমার ডান দিকের প্রথম বন্ধুটির কাছে। প্রিয় ছোট বন্ধুরা, আমি একটি প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাই। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের অধিকারী? জি, উত্তরটি কে দিতে পারবেন? জি, চলে যাব তানজিদ ভাইয়ের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের অধিকারী। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনাদের সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশীয় মর্যাদা কেমন ছিল? এই উত্তরটি কে দিতে পারবেন? জি, আরাফ ভাইকে মাইকটি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় ঐতিহ্য, অভিজাত্য ও মর্যাদার দিক দিয়ে সমগ্র বিশ্বের সকল বংশের তুলনায় শ্রেষ্ঠ ও উত্তম। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনাদের সবার জন্য, যে পারবেন উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরদাদার নাম কি? জি, আরিফিন ভাই আমাদেরকে উত্তরটি শোনাবে। জি, আরিফিন ভাই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরদাদার নাম হাশিম, তার আসল নাম ছিল আমর। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা জানের নাম কি? জি, উত্তরটি কে দিতে পারবেন? জি, চলে যাব আমার জিহাদ ভাইয়ের কাছে চলে যাব। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের নাম আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের এই অনুষ্ঠানটির তৃতীয় সেগমেন্ট, সুন্নত ও আদব। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। আজ আমি আপনাদেরকে সালাম করার 8টি সুন্নত ও আদব শিখাবো। প্রথম সুন্নত আদবটি হচ্ছে কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নত। ইসলামী বোনরাও ইসলামী বোনদের, এমনকি মাহরিম সালাম করবে।
2 সালাম করার সময় অন্তরে যেন এ নিয়ত থাকে যে আমি যাকে সালাম করছি তার সম্পদ ও মান সম্মান সব কিছু আমার হেফাজতে এবং আমি এসব কিছুর কোনো বিষয় হস্তক্ষেপ করার হারাম মনে করছি। 3 দিনে যতবার সাক্ষাৎ হবে এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়ার সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করা সওয়াবের কাজ। 4 প্রথমে সালাম করা সুন্নত। প্রথমে সালামকারী আল্লাহ পাকের নিকটবর্তী অর্থাৎ নিকটতম বান্দা। 6 প্রথমে সালাম দানকারী অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। যেমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রথমে সালাম প্রদানকারী অহংকার মুক্ত। 7 প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত ও উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। 8 আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক বললে 10টি রহমত অর্জিত হয়, সাথে রহমতুল্লাহি অর্থাৎ আল্লাহর রহমত বর্ষিত হোক বললে 20টি নেকি অর্জিত হয়, আর ওয়াবারাকাতিল্লাহ বৃদ্ধি করলে 30টি নেকি অর্জিত হয়। অনেকেই সালামের সাথে জান্নাতুল মাকাম ও দোজক হারাম ইত্যাদি শব্দ বৃদ্ধি করে, এটা ভুল পদ্ধতি। বরং অনেকেই ইচ্ছাকৃতভাবে আল্লাহর পানাহ এটাও পর্যন্ত বলে আপনার সন্তান আমার গোলাম। ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে রজবিয়া 22তম খণ্ডে 409 পৃষ্ঠায় লিখেন কমপক্ষে আসসালামু আলাইকুম আর এর চাইতে উত্তম রহমতুল্লাহি মিলানো, সর্বোত্তম হচ্ছে ওয়াবারাকাতিল্লাহ শামিল করা, এর অতিরিক্ত করা উচিত নয়। সালামকারী যত শব্দ বলেছে উত্তরের ততটুকু অবশ্যই বলুন, উত্তম হচ্ছে কিছুটা বৃদ্ধি করা। সালাম প্রদানকারী আসসালামু আলাইকুম বললে উত্তরের সাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে। প্রিয় ছোট বন্ধুরা, আমি এতক্ষণে আপনাদেরকে যে সালামের সুন্নত ও আদব শিখিয়েছি সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টের দিকে। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। আমাদের এই সেগমেন্টে কালাম কে পাঠ করে শোনাবেন? জি, আমাদের রজব ভাই আমাদেরকে কালাম পাঠ করে শোনাবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লাগছে মনে তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থা হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি
লাগছে এমন হয়তো নবী আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে আল্লাহ গিয়ে সে থাই হৃদয় ব্যথা আকা গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে প্রেমের আসর নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের আসর নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাথর হবে এমন আকা ইশকে কাথর হবে এমন দয়া যদি হয় মোর প্রাণে আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে দেখাবো আমি তারে আল্লাহ লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে আল্লাহ গিয়ে সে দেখাবো আমি তারে ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আকা ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ লাগছে এমন হয়তো নবী আল্লাহ লাগছে এমন ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থাই হৃদয় ব্যথা আকা গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের রজব ভাই আমাদেরকে খুব মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে একটি কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।